এমন একটা সময় চলে যাচ্ছে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই
মজমাটা দিয়েছে, এটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি আমার পক্ষ থেকে ছোট থেকে ছোট একটা নিয়ামত পেয়ে যদি আমার কোনো বান্দা আমার শুকর পূজা করে, আমার শুকর আদায় করে, আমি ওই বান্দার জন্য সম্মানজনক নিয়ামত বৃদ্ধি করে দেব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার কোনো বান্দা যদি আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকর আদায় করে, আমি আমার বান্দার জন্য লাযীদান্নাকুম সম্মানজনক নিয়ামত দিয়ে দিব। পক্ষান্তরে ওয়ালাইন কাফারতুম, কোনো বান্দা যদি আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে সে যদি আমার নিয়ামতের নাশকরি করে, আমার নিয়ামতের কদরদানি যদি না করে, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমার আযাব বড় ভয়ঙ্কর। তাহলে আজকে যে এখানে মজমাটা হলো, এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত না? তো এই নিয়ামতের শুকর আমরা কিভাবে আদায় করবো? নিয়ামতের শুকর আদায় করার দুইটা পদ্ধতি। একটা হচ্ছে আমি জবান দ্বারা নিয়ামতের শুকর আদায় করবো, আরেকটা হচ্ছে আমি কাজে প্রমাণ করে দিব, কাজে প্রমাণ করে দিয়ে আমি নিয়ামতের শুকর আদায় করবো। জবান দ্বারা আমি কিভাবে নিয়ামতের শুকর আদায় করবো? জবান দ্বারা আমি ভালো কাজ করতে পারতেছি, এই জন্য আমি আল্লাহ তাআলার দরবারে আলহামদুলিল্লাহ বলে আমি শুকর আদায় করবো। আর যেই নিয়ামতের শুকর, আমি নামাজ পড়া আমার উপরে ফরজ, আমি নামাজ পড়বো, নামাজ যখন আযান হয়ে যাবে আমি তখন আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করতে হবে না। ওই সময়ের মধ্যে আমি আল্লাহ তাআলার ঘরে গিয়ে আল্লাহ তাআলাকে সেজদার মাধ্যমে আমি আল্লাহ তাআলার শুকর আদায় করা লাগবে। যাই হোক, আজকের এখানে যে উদ্দেশ্য করে আজকে এখানে মজমা দেওয়া হয়েছে, মাহফিলের আয়োজন করা হয়েছে, উদ্দেশ্য হচ্ছে সামনে আমাদের কুরবান, ওই কুরবানকে উসিলা করে, কুরবানকে উদ্দেশ্য করে আজকে এখানে মেহমানগণ আসবেন, এভাবে কুরবানের মাসাইল সম্পর্কে আলোচনা করবেন। আমিও আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটা আয়াত কারিমা নিয়েছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লাইন ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ও দুনিয়ার মানুষগুলো শোনো, তোমরা যে আমার জন্য কুরবানি করবা, তোমরা যে তোমাদের যে কুরবানির জন্য তোমাদেরকে আদেশ করা হয়েছে, কুরবানি যে তোমাদের জন্য ওয়াজিব করা হয়েছে, ও বান্দা ওই কুরবানির রক্ত আমার কাছে আসবে না। লাইন
তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলছে তোমরা কুরবানি করো, যার কুরবানি আল্লাহ তাআলার নিকটে কবুল হবে সে তোমার যে সুন্দরী কন্যা আছে ওই কন্যাকে বিবাহ করবে, আর যার কুরবানি কবুল হবে না সে পরবর্তী যে মেয়েটা থেকে যাবে তাকে বিবাহ করবে। তখন হাবিল কাবিল এভাবে কুরবানি করেছেন। কুরবানি করার পরে হাবিলের কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে, আর কাবিল তার কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় নাই। এরপরে সে এভাবে মানে না, সে মানতে চায় নাই, সে তার ভাইকে হত্যা করেছে। সর্বপ্রথম পৃথিবীর জমিনে হাবিল কাবিল তার ভাইকে হত্যা করেছে। যত মানুষ কিয়ামত পর্যন্ত এভাবে এই হত্যা হবে, সব গুনাহ থেকে একটা গুনাহ ওই হাবিলের কাবিল যে তার ভাইকে হত্যা করেছে তার মধ্যে যাবে। এরপর থেকে অন্যান্য নবীরা কুরবানি করেছেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সূচনা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এইভাবে কুরবানি করেছেন। আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফান্জুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, তুমি তোমার প্রিয় বস্তু দ্বারা আমার কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা উঠে 100 উট কুরবানি করে দিয়েছেন। এরপর রসুল দাওয়াত রেখে তোমার প্রিয় বস্তু দ্বারা আমার রাস্তায় কুরবানি করো। এরপর রসুলকে আবার 100 দুম্বা কুরবানি করে দিয়েছেন। এরপর রসুলকে আবার ইসমাঈল আলাইহিস সালামকে ও আমার খলিল, ও আমার খলিল, তোমার প্রিয় বস্তু দ্বারা আমার রাস্তায় কুরবানি করে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে গেলেন, পৃথিবীর জমিনে আমার সবচেয়ে মহব্বতের বস্তু হলো আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। তখন তিনি তার সন্তানকে গিয়ে বলল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফান্জুর মাযা তারা। ও আমার সন্তান, আমি স্বপ্নে চোখে দেখিয়েছি আমি তোমাকে কুরবানি করতেছি, এখন তোমার কি মত? ওই সন্তান বলে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি আপনার হুকুম পালন করেন, আমি প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। তখন ওই কুরবানি তাদের ইখলাস এত বেশি ছিল, তাদের ইখলাস দেখে আল্লাহ তাআলার নিকটে এত ভালো লেগেছে। এই কুরবানিকে আল্লাহ তাআলা এভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের উপরে এই কুরবানি ওয়াজিব করে দিয়েছে। আর যে ব্যক্তির সামর্থ্য আছে ওই ব্যক্তি যদি কুরবানি না দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কি এভাবে ইহুদি হয়ে পড়লো নাকি নাসারা হয়ে পড়লো, তার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে